ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো আজকে থেকে শুরু করব আমরা একটা ক্লাস, যেটা হচ্ছে কি, সেটা তোমরা কি করতে পারবে, ইংলিশ মাস্টারিং। ওকে, ইংলিশে মাস্টার হওয়ার যে গল্প। ওকে, ইংলিশে মাস্টারিং করার জন্য তুমি মানে ইংলিশে মাস্টারিং করার ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 1। আমরা একটা সিরিজের নাম রেখেছি ইংলিশে মাস্টারিং। তার আগে দেখে নাও থাম্বনেইলে যেটা দেখা গেছে, রাইট? কী দেখা যাচ্ছে? সেটা মা, বাবা, দাদা, দিদি এবং ছাত্র নিজেও হলো ইংলিশ টিচার। সো হাউ? সো মেইন কথাই হচ্ছে যে কিভাবে তুমি একজন ইংলিশে গুড টিচার হবে অথবা ইংলিশে ভালো হবে। হাউ টু বিকাম ইংলিশ গুড টিচার। ইংলিশে গুড টিচার হওয়ার জন্য, মানে ভালো টিচার হওয়ার জন্য তোমাকে কী কী জানতে হবে এবং কোন ক্লাসগুলি করে তুমি শিখতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যেখানে তুমি হতে পারো একটা স্কুলের ছাত্র, তুমি স্বপ্ন দেখছো ভবিষ্যতে স্কুল টিচার হবে, অথবা তুমি কলেজের ছাত্র, ভবিষ্যতে চেষ্টা করছো তুমি কলেজেরই টিচার হবে, অথবা তোমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে যাদেরকে টিউশন দেওয়ার জন্য তোমার আজকে এর কাছে কালকে ওর কাছে যেতে হয়। বাট এই ক্লাসগুলি করার পর ইংলিশের টিউশন তুমি নিজের বাচ্চাকে নিজেই পড়াতে পারবে, নিজের ভাইকে নিজে পড়াতে পারবে। ওকে, নিজের বোনকে নিজে পড়াতে পারবে। ওকে, সো নিজের যা কিছু আছে তোমরা নিজেরাই পড়াতে পারবে। ইংলিশকে আমি একদম জিরো লেভেল থেকে শুরু করে তোমাকে ওইখানে পৌঁছাবো যাতে তুমি ইংলিশে কথাও বলতে পারো। বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। অথবা তোমরা হয়তো অনেকেই পড়াশোনা করেছো কিন্তু সেই টপিকগুলো ভুলে গেছো, এখন পড়াতে গিয়ে পড়াতে পারছো না। সো তাদের জন্য এই ক্লাস। স্টুডেন্ট প্লাস গার্জিয়ান এবং যারা ইংলিশে ভালো হতে চায় অথবা ইংলিশের টিচার হতে চায় ভবিষ্যতে, অথবা স্পোকেন ইংলিশ টিচার হতে চায় অর্থাৎ ইংলিশে কথা বলার টিচার হতে চায়, তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। তোমাদের প্রত্যেকের জন্য এটা একদম খুব ভালো ক্লাস, যেখানে আমি জিরো থেকে শুরু করব, যারা প্রত্যেকেই ইংলিশে ভালো হয়ে যাবে এবং ইংলিশে যে কোনো ছাত্রকেই টিউশন পড়াতে পারবে, অথবা যে কোনো ইংলিশের মানে তুমি যদি টিচার হতে চাও তোমার 80% কাজ এই ক্লাসগুলি থেকে হয়ে যাবে, যেখানে 20% তোমাকে যে ক্যাটাগরিতে তুমি চাকরি নিয়ে, ফর এক্সাম্পল তুমি এইচএস স্কুলে টিচার হতে চাও, সো এইচএস স্কুলে যে ট্রেনিং প্রাপ্ত হতে হয় সেই ট্রেনিং প্রাপ্তগুলো হতে হবে, রাইট? যেমন বিএড করতে হয় ইংলিশের টিচার অথবা যে কোনো টিচার হতে গেলে, রাইট? প্রাইমারি হোক অথবা যেটাই হোক, হাই স্কুলই হোক, নাকি যে কোনো রকমের, অথবা যদি আমরা কলেজে হতে তাহলে আমাদের মাস্টার করতে হয়, রাইট? সো এমএ পড়তে হয়, যেটাকে মাস্টার্স অফ আর্ট পড়তে হয় আমাদের, রাইট? এমএ, হ্যাঁ, মাস্টার্স অফ আর্ট পড়তে হয়। তো সেটা কিন্তু পড়তে হবে, সেই ক্যাটাগরিগুলো তোমার কমপ্লিট করতে হবে। বাট ইংলিশে গুড হওয়ার জন্য এই ক্লাসগুলি করো, আমি বলছি অবশ্যই পারবে। সো আমি এখান থেকে ধরে নেব যে তোমরা হয়তো ইংলিশে রিডিং পড়তে পারো। ওকে, শুধু রিডিং পড়তে পারো, বাকি নিয়ম কানুন সব ভুলে গেছো। সো সেখান থেকে শুরু করে তুমি কিভাবে জানবে যে ইংলিশে মাস্টারিং ক্লাস, অর্থাৎ ইংলিশে মানে একদম সবাইকে পড়াতে পারবে এবং একটা লাইন পড়ার পরে তুমি বুঝতে পারবে, এরকম ক্যাপাবিলিটিও আমি তোমাদেরকে তৈরি করে দেবো। ওকে, এক কথায় এখানে ইংলিশ টিচার বানানোর ক্লাস করানোর চেষ্টা করছি। ওকে, নট অনলি ফর স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট হলেও চলবে ইংলিশ, তাহলে তুমি ইংলিশে আরও ভালো হয়ে যাবে। সো কোথা থেকে আমরা শুরু করতে পারি? যেখানে তুমি ইংলিশে, আমি ধরে নিচ্ছি তুমি ইংলিশটা রিড করতে পারো, রাইট? অর্থাৎ পড়তে পারো। তো সেখান থেকে ধরার চেষ্টা করছি। ওকে, যদি না পেরে থাকো তাহলে এই ক্লাসগুলি করবে নিজের থেকে। রিডিং স্কিল কীভাবে ডেভেলপ করতে হয় ওরকমও কিছু ক্লাস করানো আছে। আমি সাইলেন্ট লেটারে ক্লাস করিয়েছি এবং ক থেকে, মানে কতে কী কী হতে পারে, কতে কী হতে পারে, সি হতে পারে, সি কে হতে পারে, কিউ হতে পারে, তো সেগুলো কীভাবে হয় ওরকম ক্লাস করানো আছে। ওগুলা অবশ্যই আমার চ্যানেলের নিচের দিকে যাবে, অবশ্যই তোমরা ওই ক্লাসগুলি পেয়ে যাবে। ওকে, এই কটা ক্লাস করে আসবে, কতে কী হয়, কে এইচ, মানে খতে কি এইচ, কতে কি, এরকম করে, এবং সাইলেন্ট লেটারের রুল, যেমন আমি লিখছি রুল। ওকে, তো ফর এক্সাম্পল লিখছি রুল, আর ইউএলই। ওকে, একটা এক্সাম্পলের জন্য, মানে আরও নিচে চলে যাচ্ছে যারা রিডিংও পড়ে তাদের জন্য রুল। সো রুল, এই যে ইটা আছে এটা একটা কি সাইলেন্ট লেটার, মানে আমি এটাকে বলতে পারি না রুলে, এটা রুল, আর ইউএলই রুল, অর্থাৎ ইটা হচ্ছে উজ্জ্ব, অথবা এটাকে বলি আমরা সাইলেন্ট। সো সাইলেন্ট লেটারের রুলগুলো শিখে আসবে, তাহলে কঠিন থেকে কঠিনতর ইংলিশ তুমি উচ্চারণ করতে পারবে। সো চলে গেল। সো চলো কাম ব্যাক টু দ্য মেন পয়েন্ট। চলো মেন পয়েন্টে চলে আসি, আমরা কোথা থেকে শুরু করতে পারি। সো তোমাকে সবার প্রথমে জানতে হবে যে ইংলিশে আলফাবেট, যেগুলোকে আমরা কি বর্ণমালা বলি, আলফাবেট। ওকে, আলফাবেট। সো আলফাবেট কয়টা আছে বলো তো? সো সবার প্রথমে একদম জিরো থেকে যদি আমরা ধরি, আলফাবেট কটা আছে, অর্থাৎ ইংলিশে বর্ণমালা অথবা ABCD কটা আছে? 26টা, রাইট? 26। সো এটুকু নিশ্চয়ই সবাই জানো। বাট এই 26টার মধ্যে 5টা কি বন্ধুরা ভাওয়েল,
আমরা সবাই জানি যে এর মধ্যে আবার কি আছে, এই 26টা তো আমাদের আলফাবেট, এই আলফাবেটকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি আমরা, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে ভাওয়েল, একটা কি বলি আমরা, ভাওয়েল, VOWEL, রাইট, ভাওয়েল, একটাকে বলি আমরা ভাওয়েল, আর একটা নাম কি রাখি আমরা, কনসোনেন্ট। ওকে, আরেকটা হচ্ছে আমাদের কি, কনসোনেন্ট, রাইট, এটা হচ্ছে কনসোনেন্ট। বোঝা না গেলে অবশ্যই শুনে শুনে লিখে নেবে। ওকে, সো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস। সো ভাওয়েল কটা, ভাওয়েল আমরা জানি 5টা। ওকে, সো আমরা অনেকেই তোমরা জানো যে বাকি যতগুলো আছে ভাওয়েল, মানে 5টা বাদ দিয়ে আরও কথা 26টা, মানে 25টা, সেই 25টা হচ্ছে কনসোনেন্ট, সরি ভুল, 26টা কনসোনেন্ট, মানে যে 26টা যে লেটার রয়েছে মানে আলফাবেট রয়েছে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, আরও 20টি হচ্ছে কনসোনেন্ট, কিন্তু আরেকটি কি, তাহলে 20টা কনসোনেন্ট, আমরা সবাই জানি 21টা কনসোনেন্ট, নো, 20টা কনসোনেন্ট। সো আমরা যদি যোগ করি, সো 20 আর 5 25 হয়ে গেল। তো তোমরা আর একটা কথা গেলো 26টা তো লেটার, রাইট, তো 26টা যদি লেটার হয় তাহলে আর একটাকে আমরা বলি সেমি, কি বলি বন্ধুরা, সেমি ভাওয়েল। কোনটা তাহলে সেমি ভাওয়েল, তাহলে ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। ওকে, আমরা ওয়াইটাকে এখানে লিখি, সো ওয়াইকে আমরা বলি সেমি ভাওয়েল। ওকে, সেমি, ওকে, সেমি ভাওয়েল, VOWEL। ওকে, সো আজকে থেকে তোমরা নিশ্চয়ই ডিফারেন্ট কিছু জানলে। এতদিন থেকে তো পড়েছিলে যে 5টা ভাওয়েল, বাকি যে 21টা আছে সেটা কনসোনেন্ট, কিন্তু সরি সেটা নয়, সেটা হচ্ছে যে 20টা কনসোনেন্ট, একটা হচ্ছে সেমি ভাওয়েল। ওকে, সো ক্লিয়ার, এটুকু অবশ্যই সবাই জানো। সো রিকল করো ছোট্টবেলায় যেগুলো পড়েছিলি, তো সেগুলোকে পড়ার চেষ্টা করো। চলো, আমরা তো চলে আসলাম যে আলফাবেট 26টা, একবার ক্লিয়ার করে 26টা, তার মধ্যে 5টি ভাওয়েল, 20টি কনসোনেন্ট, একটা সেমি ভাওয়েল, রাইট, ওয়াইটাকে আমরা কি বলি তাহলে, সেমি ভাওয়েল। সো পরীক্ষায় অথবা তোমাকে আমি এরকম টেস্ট দিতেই পারি, হাউ মেনি সেমি ভাওয়েল আর দেয়ার ইন আলফাবেটস, আলফাবেটের মধ্যে কয়টি সেমি ভাওয়েল আছে, সো একটি, রাইট, ওয়ান, অনলি ওয়ান। ওকে, তো তার নাম কি, ওয়াই, তার নাম হচ্ছে ওয়াই। চলো, আমরা তো এটুকু জেনে গেলাম। এবার ইংলিশে মাস্টার্স হতে গেলে একদম ছোট থেকে ছোট পয়েন্ট জানতে, যে কোনো সাবজেক্ট শিখতে গেলে কি হয়, ছোট থেকে ছোট বিষয়গুলি জানতে হবে, ব্যাস, সেই সাবজেক্ট তোমার কমান্ডস চলে আসবে। ওকে, সো আমরা আলফাবেট চলে জানলাম। ওকে, আলফাবেট জানার পর আমরা কি করি, রিটেনে একরকম লিখি, অথবা মানে দু রকম আমরা লিখতে পারি, রাইট, কিন্তু 4 রকম লিখতে পারি, কাটা হাতের এবিসি এরকম কিছু লাগে না, বাট দুটো খুব প্রয়োজন। সো আলফাবেট, আমরা কি এই আলফাবেটকে দেখেছি ওকে, আলফাবেট, এই যে আলফাবেট আছে, আলফাবেটকে আমরা দুটি ভাগে ভাগ করি, কিভাবে, দুটি লেটারে মানে করতে পারি, রাইট। আলফাবেট কোনগুলোকে বলছি আমরা, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট, রাইট, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকে একটা আলফাবেট অথবা একটা লেটার, এগুলোকে বলতে পারি, রাইট, যেগুলো বাংলায় বলে বর্ণ। সো আমি বাংলা কোনো কিছুতেই বলবো না, কারণ আমরা এখানে ইংলিশ শেখার চেষ্টা করি, যাতে ইংলিশে যদি মনে রাখো তাহলে বাংলাটা তুমি অটোমেটিক পারবে, অথবা বাংলা না জানলেও চলবে আমার মনে হয়। ওকে, তো চলো এবার মিনিংগুলো জানতে হয়, কিন্তু এইরকম ছোটো ছোটো মিনিং জানা দরকার নেই। ওকে, লেটার, এবার এগুলাকে আমরা আরেকভাবে বলি লেটার, কি বলি, বললাম যে লেটার। ওকে, লেটার একটা হয় চিঠি, আর একটা লেটার মানে হচ্ছে বর্ণ, রাইট, সো এটুকু কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো রিটেনে একরকম, ওরালে আর একরকম। রিটেন মানে লেখার সময় রিটেনে একরকম লিখি, আবার ওরাল অর্থাৎ মুখের মধ্যে আর একরকম বলি, কি নাকি, ওরাল, রাইট, মৌখিক যা রকম হয়, তাহলে কি হবে, সে লিখতে গিয়ে আমরা দু রকম ভাগ করি, রিটেন মানে রিটেনের দুটো ভাগ, আবার ওরালে দুটো ভাগ। সো রিটেনে আমরা কটা ভাগ করি, দুটো ভাগ করি। সো রিটেনে কি ভাই, স্মল লেটার ক্যাপিটাল লেটার পড়েছে, রাইট, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল, ওকে, ক্যাপিটাল লেটার, ওকে, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। আর একটা কি পড়েছিলে, আমরা এভাবে দিই। ওকে, আরেকটা পড়েছিলে যে স্মল লেটার, রাইট, ক্যাপিটাল লেটার কোনটা গেলে, এই যে আমরা যেটাকে বলি বড় হাতের অক্ষর। ওকে, সো একটা কথা মনে করো, বড় হাতের অক্ষর, একটা কথা মনে পড়ে গেল, তো ছোট্ট বলে একটা বাচ্চাকে তার মা পড়াচ্ছিল যে বড় হাতের এবিসি, কত টিউশন মাস্টার পড়াচ্ছিল বড় হাতের এবিসি,
সেই তার টিউশন মাস্টারকে জিজ্ঞাসা করে, স্যার আমার কোনটা হাত বড়? সো কোনোটা হাতেই বড় নেই, অর্থাৎ বড় হাতের অক্ষর যেটাকে আমরা বলি ক্যাপিটাল লেটার। ওকে, সো সেটাই হচ্ছে কথা, ক্যাপিটাল লেটার সেরকম, তাহলে বুঝতে হবে। তাহলে ক্যাপিটাল লেটার আর অপর দিয়ে কি থেকে গেল বন্ধু? স্মল লেটার, অর্থাৎ ছোট হাতের অক্ষর যেটাকে বলি আমরা স্মল লেটার, রাইট? স্মল লেটার একদম ছোট ছোট বিষয় থেকে স্মল লেটার। সো স্মল লেটার কোনগুলা? ওকে, স্মল লেটার কি? স্মল লেটার হচ্ছে জাস্ট যে আমরা লিখি এ, রাইট? এটাকে এভাবে লিখি, আর বিটাকে এভাবে লিখি, সিটাকে এবার জেডটাকে আমরা এভাবে লিখি। সো এ থেকে জেড পর্যন্ত এটা হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে নিয়ম চলে আসলো, রাইট? তার মধ্যে ভাওয়েল কয়টা? 5টা। সো সেই ভাওয়েল 5টি কী কী হতে পারে? সো তোমাদের কি একটু আগে আমি ভাওয়েল সম্বন্ধে বললাম, সো সেটা আবার লিখে নাও যে ভাওয়েল। ওকে, আমি এগুলার পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে করবো। ওকে, ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ। ওকে, এ ই আই ও, এ ই আই ও ইউ, রাইট? প্রত্যেকটার পরে পরে কমা দিবে। ওকে, এ ই আই ও ইউ। আর বাকি যতগুলো থেকে গেল, একটা শুধু সেমি ভাওয়েল। ওকে, সেমি ভাওয়েল আমি লিখে দিই যাতে বুঝতে পারো, সেমি ভাওয়েল, ভিও ডাব্লিউ ই এল। ওকে, সেমি ভাওয়েল ডিটেলসে ক্লাস করতে হবে, তারপরে তুমি মাস্টার হবে ইংলিশে, রাইট? ডিটেলসে ক্লাস। সেমি ভাওয়েল হচ্ছে কি তাহলে? ওয়াই, অনলি ওয়াই হচ্ছে একটা কি সেমি ভাওয়েল। আর বাকি যতগুলো থেকে গেল সবগুলো কি কনসোনেন্ট, কনসোনেন্ট। সো কনসোনেন্ট বাকি যেগুলো থেকে গেল সবগুলোই, মানে এই 6টা বাদ দিয়ে বাকি যতগুলো থেকে গেল সবগুলোই হচ্ছে কি কনসোনেন্ট। তোমরা লিখে নিবি ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, দেন এবার আমরা যে এই যে মানে এগুলো শিখলাম, মানে লেটার সম্বন্ধে জানলাম, আলফাবেট সম্বন্ধে জানলাম, বাট এবার চলো আমরা ওকে লেখার জন্য ক্যাপিটাল লেটার, ওকে, আর স্মল লেটার, রাইট? আমরা তোমাকে বললাম ডবল বলবো না, জানে ক্লাসগুলো বড় হয়ে যাবে। সো একবার করে বলে যাবো, তোমরা শুধু ফটাফট বোঝার চেষ্টা করবে। ওকে, একবার করে রিকল করে নাও, এগুলো শুধু মনে করার পালা, কারণ আমরা এগুলো অনেক আগে থেকেই জানি, রাইট? একদম ছোটো ছোটো বিষয়, বাট ছোটো ছোটো বিষয়গুলো জানাটা খুব জরুরি ইংলিশে মাস্টার হতে চাইলে। ওকে, যে কোনো সাবজেক্টে নলেজ অথবা যে কোনো সাবজেক্ট জানতে হলে ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ওকে, একদম ছোট্ট বিষয় থেকে এবার আমরা জেনে গেলাম, কী কী জেনে গেলাম, রাইট? সেগুলো তো হয়ে গেল। এবার চলো, এই যে আমরা লেটার জানলাম, এক একটা লেটার, এ একটা লেটার, বি একটা লেটার, অথবা ছোটো হাতে যদি আমরা ক্যাপিটাল স্মল লেটার লিখি এ অথবা বি, অথবা এ বি সি করে যতগুলো জেড পর্যন্ত যাচ্ছে আমাদের, সো প্রত্যেকটাই হচ্ছে কি তাহলে আমাদের এগুলা এক একটা লেটার। এবার এক একটা লেটার মনে রাখবে, এক একটা লেটার একত্রিত হয়ে তৈরি হয় কি ওয়ার্ড। ওকে, WORD। সো ওয়ার্ড কাকে বলে? যে প্রত্যেকটা সংমিশ্রণে মানে লেটারের সংমিশ্রণে যা কিছু তৈরি হয় অথবা মিনিংফুল হয় সেটাই হচ্ছে কিন্তু ওয়ার্ড। ফর এক্সাম্পল, আমি দেখছি এ বি সি ডি, এটা কিছু হলো? কিচ্ছু হলো না, ABCD লিখলাম। সো আমি ABC এভাবে ডি লিখলেই কিন্তু একটা ওয়ার্ড হয়ে যায় না। অর্থাৎ ওয়ার্ড বানাতে গেলে সেটা মিনিংফুল হতে হবে, তাহলেই হবে একটা ওয়ার্ড। যেমন আমি বলছি, তো পাশাপাশি লেটারগুলি বসলেই কিন্তু কি হবে না? ওয়ার্ড হবে না। পাশাপাশি মানে বাংলায় যদি বলতে চাই তাহলে কী হবে? পাশাপাশি লেটারগুলি বসে যখনই একটি অর্থ প্রকাশ করে অথবা অর্থপূর্ণ শব্দ প্রকাশ করে তখনই সেটাকে আমরা বলি লেটার বা শব্দ, রাইট? এবার লেটার বা শব্দ কি তাহলে বুঝে গেলে, কিন্তু পাশাপাশি বসলেই যে লেটার বা ওয়ার্ড হবে, মানে পাশাপাশি লেটারগুলি বসেই যে একটা কি হবে, একটা মানে ওয়ার্ড হবে বা একটা শব্দ হবে সেটা কিন্তু নয়। কারণ যদি বললাম যে ABCD আমি যে এভাবে কিছু লিখতে থাকি তাহলে কি সেটা কোনো ওয়ার্ড হলো না, কোনো অর্থ প্রকাশ করছে না। যখন কোনো অর্থ প্রকাশ করবে না তখন সেটা কিন্তু কোনোভাবেই কোনো ওয়ার্ড নয়। যদি আমি একটা ওয়ার্ড লিখতে চাই, সো আমি ফর এক্সাম্পল লিখছি ক্যাট, CAT, ক্যাট, রাইট? সো এটা একটা অর্থ প্রকাশ করছে, কোনো কিছু একটা প্রাণীর নাম বলছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ওয়ার্ড। কিন্তু এই যে বললাম যে ABC, আমি A লিখলাম, B লিখলাম, C লিখলাম, D লিখলাম, এর পরে পরে সব কিছু লিখতে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই একটা ওয়ার্ড হচ্ছে না। সো মোট কথা এটার হচ্ছে কি, এটার যদি আমি করতে চাই, কি করতে চাই বন্ধু, আমি যদি এটার সংজ্ঞা চাই অর্থাৎ ডেফিনেশন চাই তাহলে হবে ওয়ার্ড। ওয়ার্ড কীভাবে বুঝবো? যে পাশাপাশি লেটারগুলি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে
তখনই সেটাই হচ্ছে একটা লেটার। কিন্তু পাশাপাশি মানে লেটারগুলি বসে যদি অর্থ প্রকাশ না করে সেটা কিন্তু ওয়ার্ড নয়। ওকে, চলে গেল ওয়ার্ড। এবার ওয়ার্ড থেকে এই যে লেটার থেকে আসলো কি, লেটার থেকে আসলো একটা ওয়ার্ড। এবার ওয়ার্ড থেকে আসবে বন্ধুরা সেন্টেন্স, রাইট? ওয়ার্ড থেকে আসবে সেন্টেন্স। গ্রুপ অফ ওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্স। কিভাবে বুঝবো সেন্টেন্স কিভাবে হয়? সেন্টেন্স হয় যখন ওয়ার্ডগুলি পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, সঠিক কোনো অর্থ প্রকাশ করে, তখনই কিন্তু সেটা হচ্ছে একটা সেন্টেন্স। আদারওয়াইজ, মনে রাখবে আবারও, আদারওয়াইজ অন্যথায় যদি কোনো মানে ওয়ার্ড পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ না করে সেটা কিন্তু কোনোভাবেই কি নয়, একটা সেন্টেন্স নয়। ফর এক্সাম্পল, যদি আমি সেন্টেন্স বানাতে চাই তাহলে আমি বলছি, আমি বলতে পারি যে ওকে, আমি কি বলতে পারি, সো একটা সেন্টেন্স যদি বানাতে চাই আমি বলছি রাম কামস হিয়ার। রাম এখানে আসে, রামস কামস হিয়ার। ওকে, রাম কামস হিয়ার। ওকে, রামস কামস হিয়ার, রাম এখানে আসে, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। ওকে, যদি আমি এভাবে লিখি কামস রাম, রাম হিয়ার, তাহলে কিছু হলো? কোনো কিছু হলো না, কারণ কোনটা কোথায় বসাতে হবে সেটা সেন্স থাকা দরকার, অর্থাৎ সেটার জ্ঞান থাকা দরকার। অর্থাৎ তুমি একটা লাইন বানাচ্ছ, সেই লাইনটাতে কোনটা কোথায় বসাতে হবে সেটা জানতে হবে। যদি না জানো, শুধু ইংলিশ বললেই ইংলিশ হয় না, রাইট? সো দ্যাটস ওয়াই মানে ইংলিশের তুমি অনেক কিছু বলে দিলে, বাট সেটার কোনো ইংলিশের রুলস অনুযায়ী প্রত্যেকটা ভাষার একটা করে নিয়ম থাকে। সো ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের কি ইংলিশ স্কুলে পড়ানো হয়েছে ইংলিশ একটা সাবজেক্ট? নো, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটাকে আমরা সাবজেক্টের আকারে পড়ি, যাতে কিছু নাম্বার নিয়ে সেটাতে কিছুটা জ্ঞান অর্জন করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। অর্থাৎ এখন তো ইংলিশে সব কিছু হয়, রাইট? সো দ্যাটস ওয়াই। সো এটা হচ্ছে একটা সেন্টেন্স বানাতে গেলে তোমাকে কি করতে হবে, যে পরপর যে ওয়ার্ডগুলো বসাতে হবে সেই ওয়ার্ডগুলো যাতে সঠিক জায়গায় বসে, পার্টস অফ স্পিচ অনুযায়ী অথবা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সেন্টেন্স বানানোর নিয়ম অনুযায়ী। ওকে, সো আমরা এতটুকু শিখলাম যে পরপর যদি ওয়ার্ডগুলো বসে তাহলে কি সেটা হবে না, ওয়ার্ডগুলো বসলেই কিন্তু সেটা কি হবে না, সেন্টেন্স হবে না, এটা ভুল। আর যদি সঠিকভাবে বসে তাহলে অর্থ একটা প্রকাশ করে, তাহলেই হচ্ছে সেটা একটা কি, সেটা একটা সেন্টেন্স বলা যেতে পারে। সো একটা সেন্টেন্সের আবার দুটো পার্ট থাকে। একটাকে বলি আমরা প্রেডিকেট, একটাকে বলি প্রেডিকেট, একটাকে বলি রাইট। উদ্দেশ্য আর বিধেয় যেটা পড়েছিল, রাইট, ছোট্টবেলায়, সেটা হচ্ছে কি একটা প্রেডিকেট, একটা খুব ভালো বিষয়, রাইট। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একদিনে এত কিছু যাবো কি যাবো না, রাইট, দেখে নিন। কত মিনিট হলো? ওকে, একটা সেন্টেন্সের যে দুটো পার্ট হয়, রাইট। সো দুটো পার্ট সম্পর্কে জানতে হবে। তারপরে আবার একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী বসাতে হয়, অথবা কোনো সময় এগ্রিমেন্ট বসাতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জ্ঞান থাকতে হয়, অথবা আদার ওয়ার্ড আমরাকে যেটা বলি আদার ওয়ার্ডের ধারণা থাকতে হবে। একটা সেন্টেন্স লং হলে কীভাবে হবে, এবং একটা সেন্টেন্স পড়ার পর মিনিং কীভাবে ধরবে সেটা আবার লাস্টের দিকে শেখাবো, রাইট। সো প্রথম অবস্থায় তুমি এটুকু নোট করবে, এবং এই নোটগুলো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমরা খাতায় লিখা অক্ষরে পেয়ে যাবে, আমার নিজের হাতে লেখা। সো সেগুলো পেয়ে যাবে, যেখান থেকে আমি সো এখানে যেমন সেন্টেন্সটা দিয়েছি সেখানে এই সেন্টেন্সটা হয়তো নেই, আমি তো এখানে না দেখে পড়াচ্ছি, রাইট। রামস কামস হিয়ার, আমি এটা না থাকতে পারি, কিন্তু সেখানে এরকম এক্সাম্পল দেওয়া আছে যে কোনটা সেন্টেন্স হবে আর কোনটা সেন্টেন্স হবে না। সো এরকমই ক্লাসগুলি হবে 20 থেকে 30 মিনিটের, যেগুলোতে ইংলিশ মাস্টারিং, ইংলিশে তুমি যে কোনোভাবে আছো, আমি তোমাকে ধরে নিলাম যে তুমি ইংলিশ রিডিং করতে পারো, অথবা ইংলিশ রিডিং করতে না পারলে তার জন্য কিছু ক্লাস করানো আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখবে। সাইলেন্স রুলস দেখবে, এবং কথা যে কি সি কি অত এগুলো হয় সেগুলো দেখবে। তারপরে
পড়ার চেষ্টা করবে, কীভাবে পড়তে হয় ওটা আমি দিয়ে দিয়েছি, ওটা পড়বে। তারপর এই ক্লাসগুলি করবে, মাস্টারিং ক্লাসে প্রথমটা করো, দ্বিতীয়টা করো, একটার পর একটা করতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে ইংলিশ আসলেই কতটা সহজ এবং ইংলিশে মাস্টার হওয়া বা ইংলিশে টিউশন পড়ানো কোনো ব্যাপারই না, রাইট? সো নাথিং ইজ ইম্পসিবল, ওকে, কোনো কিছু অসম্ভব নয়, ওকে, ইফ ইউ সিরিয়াস, যদি তুমি সিরিয়াস হয়ে থাকো, ওকে। সো আর ইউ সিরিয়াস? তুমি কি সিরিয়াস, নাকি শুধু একটা দেখে নিলে, দেখার পর আরেকটা ক্লাসে চলে গেলে? নো, যদি শিখতে হয় তাহলে শেখার মতো, যদি করতে হয় করার মতো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। সো প্রতিদিন কোনো না কোনোভাবে তোমাদেরকে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করি, আবারও কন্টিনিউ করছি আমাদের এই চ্যানেলকে, যেখানে আমরা অনেক বেশ কিছুদিন থেকে ক্লাস করিনি, রাইট? সো আবারও কন্টিনিউ হবে এবং ইংলিশের মাস্টারিং ক্লাসের উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করছি, যেখানে ছাত্র থেকে শুরু করে গার্জিয়ান পর্যন্ত এবং গার্জিয়ান থেকে শুরু করে ছাত্র পর্যন্ত সবাই ইংলিশে ভালো হবে এবং ইংলিশকে তোমাদের পারিবারিক কার্যে অথবা তোমার যে মানে ভবিষ্যৎ যে জেনারেশনগুলো আসছে তাদেরকে পড়াতে পারবে, অথবা তুমিও পড়তে পারবে, ভালো করে পড়েও বুঝতে পারবে, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণে আমাদের সঙ্গে জুড়ে থাকো, ওকে। সো আজকের মতো টাটা।